হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে ইফতার পার্টিতে। আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের একটা বড় ভাই আছে, খুবই ভালো মনের মানুষ। আমাদের সবাইকে একত্র করার জন্য ইফতার পার্টির আয়োজন করেছে একটা রেস্টুরেন্টে। এটা ছিল রোজমেরি একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, পরিবেশটা খুবই সুন্দর। এখানে আমরা চলে গিয়েছি আজকে ইফতার পার্টিতে। আপনাদেরকে নিয়ে আজকে আমরা ইফতার করব। কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তার অনেক সওয়াব হয়। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এবং বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়। রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহর আদেশে রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের জন্য রোজা দেওয়া হয়েছে তোমরা যেন শিখতে পারো, আত্মসংযম করতে পারো, তাকওয়া এবং আত্মশুদ্ধি করতে পারো। ইফতারের জন্য প্রথমে ছিল খেজুর, আপেল, মাল্টা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ আর শরবত। আসলে রোজা রেখে মনে হয় অনেক খাবার একা শেষ করতে পারবো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ইফতারের পর আর গোডাউন খালি থাকে না। যতই ভাবি অনেক অনেক খাবো, তারপরে ইফতার করার পরে মনে হয় যে আর এনার্জি শেষ, আর কিচ্ছু খেতে পারবো না, গোডাউন একদম ফুল হয়ে যায়। ইফতারের পর নামাজের একটু বিরতি নিয়ে একটু ভারী খাবার নিয়ে চলে আসলো। এখানে ছিল ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল এবং বিফ কারি। খাবারটা অনেক মজা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একটুও খেতে পারতেছিলাম না, কারণ ইফতার করে আমার একদম পেটটা মনে হয় ফুল হয়ে গিয়েছিল। কি আর করার, খাবার তো আর নষ্ট করা যাবে না, আস্তে আস্তে করে খাচ্ছিলাম, কিন্তু খেতেই পারতেছিলাম না, খুব বমি বমি চলে আসতেছিল। কারণ ইফতারের পর আসলে তেমন কিছু একটা খাওয়া যায় না, তো কি আর করার, তো খাওয়ার চেষ্টা করতেছিলাম, আস্তে আস্তে করে খাচ্ছিলাম। খাবারটা অনেক মজা হয়েছিল। তার থেকে বড় কথা সবার সাথে একসাথে হওয়াটা, এটা খুবই আনন্দের একটা সময় পার করা, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। আর রমজানের সময় রোজা রাখলে সত্যি একটা অন্তরে কেমন একটা তৃপ্তি অনুভব হয়। রমজানে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটুও ভালো লাগে আপনাদের কাছে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য রমজান মাসে দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা রমজান মাসের সবার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।